কোরবানির ঈদ সামনে রেখে ধীরে ধীরে জমে উঠেছে বিভিন্ন জেলার পশুর হাট। খামারে পশুপালনে ব্যস্ত খামারিরা। সাতক্ষীরায় ছোট বড় প্রায় ১৩,০০০ খামারে কোরবানির পশুপালন হয়েছে। গত কয়েক মাসে গোখাদ্যের দাম বাড়ায় পশুপালনে খরচও বেড়েছে। তবে ভারত থেকে গরু না আসায় এবছর ভালো দাম পাওয়ার আশা খামারিদের। বেশি গরুর দাম যদি আমরা না পাই তাহলে আমরা খামারিতে লসগ্রস্ত হবই। ভারত থেকে গরু না আসে তাহলে আমাদের বাংলাদেশের খামারিরা বেশি যাবে, আমরা ভালো দাম পাবো। ঢাকার হাটে পশু বিক্রির প্রস্তুতি নিয়েছেন মেহেরপুরের খামারিরা। স্থানীয় বাজারে বড় আকারের পশুর চাহিদা কম থাকলেও ঢাকার হাটে ভালো দামের আশা তাদের। স্থানীয় হাটে যদি ভালো দাম না পাই তো ট্রাকে করে গরু ঢাকায় নিয়ে যায় বিক্রি করে। যশোরে গরু ছাগলের পাশাপাশি উট, দুম্বা ও মহিষ পালন করেছেন খামারিরা। পশুর হাটের দালাল সহ নানা ঝামেলা এড়াতে অনেকেই আগেভাগে খামার থেকে গরু ছাগল কিনেছেন। গরুটা কিনে যায় রাখবো, শহরে সে পরিস্থিতি নাই। সেই ক্ষেত্রে আমি সিদ্ধান্ত নিয়ে আর কি গরু কিনলাম, যেই বাসার খামার থেকে কিনলাম ওইখানে রাখছি, ঠিক ঈদের আগের দিন ওরা আমার গরু পৌঁছে দেবে। পশুর মাংস নিরাপদ রাখতে জেলার খামারিরা প্রাকৃতিক পদ্ধতিতেই লালন পালন করছেন, জানালেন প্রাণী সম্পদ কর্মকর্তা। আমরা সেসব খামারিদেরকে পরামর্শ দিয়েছি শুধু দালালের খাদ্যের উপর নির্ভরশীল করলে হবে না, যেন তারা কাছাকাছি দিয়ে গরুটি হৃষ্টপুষ্ট করেন। কাছাকাছি দিয়েই গরু হৃষ্টপুষ্ট করলে খাবারের দাম কম পড়ে এবং গরুর খরচ কিন্তু অনেকাংশে কমে যায়। মাদারীপুরে কোরবানি উপলক্ষে ৭০,০০০ গবাদি পশুর প্রস্তুতি রয়েছে। চাঁপাইনবাবগঞ্জের অনেক খামারেই আগেভাগে বিক্রি হচ্ছে কোরবানির পশু। প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে জেলার চাহিদার চেয়ে ৩০% বেশি পশু প্রস্তুত রয়েছে। লালন পালন খরচ বেশি বেড়ে গেছে, কারণ হচ্ছে যে সবচেয়ে বড় কথা হলো খাদ্যের দাম। নীলফামারীতেও হাটের ঝামেলা এড়াতে খামার থেকে গরু কিনছেন অনেক ক্রেতা। দেখে শুনে ভালো মানের গরু কিনতে খামারেই বেশি সুবিধা বলছেন তারা।